শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 40.92 পয়েন্ট বা 0.83% কমে 4,887 পয়েন্টে নেমেছে। বাজারের লেনদেনের পরিমাণ 10.12% কমে দাঁড়িয়েছে 364 কোটি টাকায়। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতের স্কয়ার ফার্মা ও অ্যাকমি ল্যাবরেটরিজ এবং শিল্প খাতের ওয়ালটন হাইটেক মূলত বাজারে পতন ঘটিয়েছে। সেক্টর ভিত্তিক রিটার্নের দিক থেকে আজ প্রায় সব সেক্টরই আজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আইটি সেক্টর সর্বোচ্চ 2.40% লাভ করেছে এবং টেক্সটাইল খাত 2.28% নিয়ে সর্বোচ্চ লোকসানি খাত হিসেবে তালিকাভুক্ত হয়। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে 7টি ছিল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই কোম্পানি। জিল বাংলা সুগার মিলস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এবং স্ট্যান্ডার্ড সিরামিক সর্বোচ্চ লাভ করেছে, আর তামিজ টেক্সটাইলস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। তামিজ টেক্সটাইলসের শেয়ার আজ রেকর্ড ডেটের পর লেনদেন শুরু হওয়ায় দর কমেছে। তবে এইসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব স্টকের লেনদেন বৃদ্ধির পেছনে কোনো প্রকাশিত তথ্য জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের আমদানি কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে। নভেম্বর মাসে এলসি সেটেলমেন্ট গত বছরের তুলনায় 10% কমেছে, যা অর্থনৈতিক মন্থরতা এবং বিনিয়োগ কমে যাওয়ার স্পষ্ট সংকেত। নতুন এলসি ওপেনিংও সামান্য কমে $5.57 বিলিয়ন দাঁড়িয়েছে। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি খাতে মন্থর ক্রেডিট গ্রোথের কারণে সামগ্রিক অর্থনীতিতে সংকট দেখা দিয়েছে। আস্থা ও বিনিয়োগ পুনরুদ্ধার না হলে বর্তমান ও ভবিষ্যতের আমদানি প্রবাহ আরও দুর্বল হতে পারে। সরকার 1136.25 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে শ্রীকৈল, মোবারকপুর এবং ফেঞ্চুগঞ্জে 3টি নতুন অনুসন্ধান কূপ খনন করা হবে। এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশনের প্রস্তাবিত ও বাপেক্সের মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্প দেশের গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগকে আরও জোরদার করবে। ক্রমবর্ধমান শিল্প ও গৃহস্থালী চাহিদার প্রেক্ষাপটে এটি দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।